নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কাতলা মাছের কারি। যার জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ব্যবহার করেছি সেগুলো হলো এখানে কুচনো পেঁয়াজ এবং টমেটো। এখানে নিয়েছি মাছ, কাতলা মাছের পেটিগুলো ব্যবহার করেছি। এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, এখানে বাজার চলতি ধনে জিরে গুঁড়ো, এখানে নিয়েছি কসুরি মেথি, এখানে জিঞ্জার গার্লিক পেস্ট, আর এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। একদম পুরো সাধারণভাবেই আমি রান্নাটা করব কাতলা মাছের কারি, একদম হোমমেড। কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল আর লবণ একটু দিয়েছি ওতে। এটা একটা টিপস, যাতে তলায় মাছটা না বসে যায় এবং ভেঙে যায়। তার জন্য যতক্ষণ না ভালোভাবে গরম হচ্ছে আমি এতে কিন্তু মাছ ছাড়বো না। দেখা যাচ্ছে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আঁচটা একটু কমিয়ে দেবো, দিয়ে তারপর আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। দুটো দুটো করে ভেজে নেবো, একসঙ্গে সব ভাজবো না। মাছটা এদিকে ভাজা হচ্ছে, এটা ভাজা হয়ে গেছে কিছুটা। এবার আমি মশলাটা করে নেবো যাতে বাটা মশলার টেস্ট আসে। তার জন্য আমি এখানে এর মধ্যেই দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো রয়েছে, বাজার চলতি আমি ওটা ব্যবহার করেছি। এখানে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট। এতে এবারে জল দিয়ে দেবো যাতে বাটা মশলার টেস্ট আসে। তার জন্য যেহেতু গরমকাল সেহেতু আমি কিন্তু অতিরিক্ত মশলা আমি ব্যবহার করবো না। ব্যাস, মাছটা ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নেবো, তুলে নিয়ে তারপর ফিরে আসছি। মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলেতে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, লালচে করে একটু ভেজে নেবো পেঁয়াজগুলোকে। তারপরে এতে টমেটো দেবো। যেহেতু গরমকাল সেহেতু আমি কিন্তু খুবই সিম্পলভাবে রান্নাটা করছি। কাতলা মাছের রেসিপি, কাতলা মাছের ঝাল। এতে এক্সট্রা কোনো বাড়তি মশলা আমি অ্যাড করবো না। একটু লালচে করে নিই। যেহেতু এতে আমি লবণ দিয়ে মাছটা ভেজেছিলাম সেই হেতু এখানে একটু লবণ রয়েছে, তাই পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাচ্ছে, ভাজাও হয়ে যাবে। মাছটাকে ঠিক আমি এইভাবে ভেজে নিয়েছি। আর এদিকে আমি মশলাটা একটা ঠিক ভাব এসে গেছে। এই ঠিক ভাবটা দরকার ছিল, একটা বাটা মশলার টেস্ট আসে। আপনারা যদি ইচ্ছা করলে ডাইরেক্টও দিতে পারেন, তবে একটু জল দিয়ে দিতে হবে, না হলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে পেঁয়াজ কিন্তু এটা ভাজা হয়েছে। আঁচ একটু কমিয়ে কমিয়ে বাড়িয়ে বাড়িয়ে ঠিক এইভাবে পেঁয়াজটাকে আমি কিন্তু একটু লালচে করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো। মাটির পাত্র শরীরের জন্য খুবই ভালো, যার জন্য আপনারা যত পারবেন মাটির পাত্র কিছু হলেও ব্যবহার করবেন, যেটা কিন্তু শরীরের পক্ষে, পেটের পক্ষে খুবই উপকার। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এইভাবে আমি টমেটোটা যতক্ষণ পর্যন্ত না মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। তারপর আমি এতে তৈরি করা মশলাটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এটা একটু অপেক্ষা করতে থাকি। টমেটো এবং পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখা যাচ্ছে। এবার আমি এর মধ্যে তৈরি করে রেখেছিলাম যে মশলাটা, আমি কিন্তু সেইটা এবার এর মধ্যে দিয়ে দেবো, যাতে না মশলা পুড়ে যায়। কিন্তু কষা হবে ভালো, তেল ছেড়ে দেবে, ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এর মধ্যে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ, আর এতে কসুরি মেথিটাও দিয়ে দেবো পরিমাণে অল্প। কসুরি মেথি কিন্তু কখনো বেশি দিতে নেই, তাহলে কিন্তু রান্না একটা তেতো ভাব এসে যায়।
মশলাটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। জাস্ট আমি একদম লো ফ্লেমে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো 1-1.5 মিনিটের মতো। মশলা খুব ভালোভাবে দেখা যাচ্ছে কষা হয়ে গেছে, তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে। ব্যাস, এবার আমি এতে দিয়ে দেবো একটু জল। একটু ফুটে উঠবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো, তারপরে দেখাবো কীরকম হয়েছে। গ্রেভি ফুটছে, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, এটা মেল্টও হয়ে গেছে সব মশলাগুলো। একদম পুরো ঘরোয়া কিন্তু অতিরিক্ত সুস্বাদু গরমকালে এরকম সাধারণ কাতলা মাছের ঝাল অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। এইবারে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। জাস্ট একটু আঁচ কমিয়ে অল্প করে ফুটিয়ে নেবো, একটু স্ট্যান্ডিং টাইম নেবো, তারপর সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে। একটু ফোটা দরকার, ফুটলে কিন্তু মশলা মাছ সবগুলো কিন্তু আরও সুন্দর একটা টেস্ট আসে। একটু এটাকে ফুটতে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল কাতলা মাছের ঝাল, একেবারে ঘরোয়া পদ্ধতিতে। এই গরমেতে অসম্ভব ভালো লাগে কাতলা মাছের ঝাল, আর এটা স্টিম রাইসের সঙ্গে দুর্দান্ত লাগে। কেমন হয়েছে জানাতে ভুলবেন না, সম্পূর্ণ রেসিপিটা দেখবেন। প্রত্যেকের কাছে অনুরোধ রইল, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন। আজকের মতো এতটুকু। আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে অনুরোধ রইল। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।